আমরা মনে ভাবছি কি আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আমি জান্নাতি। না, আপনি কোনো মানুষের কোনো কাজে লাগেন না, গরিবের কোনো কাজে লাগেন না, অসহায় মানুষের কোনো কাজে লাগেন না, বেকারদের কোনো কাজে লাগেন না। আপনি ধন সম্পদ শুধু জমা করছেন আর খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। বিপদটা আপনার বেশি হবে, আপনার বেশি হবে। ধন সম্পদ আপনার না, পরের যারা ওয়ারিশ তারা আপনার ধন সম্পদ ভেঙে ভেঙে খেয়ে নেবে, অন্য কাজে লাগাবে, পাপ কাজে লাগাবে। লাগাতে পারে না। আপনি যে সম্পদ রেখে গেলেন, যে 10 বিঘা সম্পত্তি আপনি রেখে গেলেন, 10 লাখ টাকা রেখে গেলেন, সেই টাকা কি ভালো কাজে ব্যবহার হবে আপনি গ্যারান্টি দিতে পারবেন? ছেলে মেয়েদের পারবেন কি? ওই টাকা দিয়ে আপনার ছেলে জুয়া খেলতে পারে না, ওই টাকা দিয়ে কারোর উপর জুলুম করতে পারে না। সুতরাং টাকা সম্পদ না রেখে ছেলে মেয়েকে সম্পদ তৈরি করে যান। না থাকুক টাকা, আপনার ছেলে সম্পদ, ওটাই সম্পদ, আপনার মেয়ের সম্পদ। আপনার ওই সম্পদ, যে সম্পদ অর্জন করলেন, সবাই মানে ওয়ারিসরা আপনার খেয়ে শেষ করে দিবেন। আপনার শরীরের মাংস পোকায় খেয়ে শেষ করে দিবেন, আপনার হাড্ডি কি করবে, মাটিয়ে খেয়ে শেষ করে দিবে। কিন্তু আপনার যে এই সৎ আমল, যে সৎ গুণ, যে আমলগুলো আমি বললাম, এগুলো আপনার সঙ্গে থাকবে, এগুলো আপনার সাথী হবে কিয়ামতের মাঠে, পরকালে আল্লাহর কাছে এগুলো সাক্ষী দিবে। অতএব আমি বলতে চাই, আজকে যে মানে বক্তব্যের বিষয়বস্তু, যে যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, আল্লাহ তাআলা নিজে তাদের উপর ধ্বংস চেয়েছেন। আল্লাহ তাআলা বললেন সূরা জারিয়াতের 10 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন, কুতিলাল খারাসুন, যারা মিথ্যাবাদী, যারা অনুমান করে মিথ্যা কথা বলে, তারা ধ্বংস হোক।